আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে আগামী 28শে নভেম্বর এই এলাকার অর্থাৎ সম্পূর্ণ হাটাজারি থানার মধ্যে সরকার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের লাই তফসিল ঘোষণা করছি। সে অনুযায়ী খুব উৎসব আমেজের মধ্যেই নির্বাচনী হাওয়া চলে। তো আমরা এলাকাবাসী প্রত্যেকে এক একখান টেনশনত আসি। ভোটার নন ভোটার, যারা ভোটার নয় তারাও একখানা ভোটার হলে যোগ দিয়ে মোটামুটি আনন্দের মধ্যে আছে। তো এখন ভোটার হলেও ভিতরে একখান পালপিটিশন হই, মানে খাবে ভোট দিলে ভালো হইব, হন প্রার্থী আইলে ভালো হইব, এই সমস্ত বিষয় লইবে। তো সম্মানিত এলাকাবাসী, জিয়ান হইতেম চাইলেম প্রথমত আমাদের প্রার্থী নির্বাচন গরিবর সময়ের মধ্যে হন মানুষ সৎ বেশি, অনেস্ট, ভালো মানুষ এবং কথা দিয়ে কথা রাখে। প্রথমত উগ্র প্রার্থীর যোগ্যতা যাচাই করিবেলাই মূল পয়েন্ট হল দি সৎ কিনা মানুষ। তো এলাকার মধ্যে বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যান পদের মধ্যে এই 60 জন প্রার্থী করি। তখন আরতে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করি হন মানুষের ভোট দিলে এই 5 বছর পর্যন্ত ভবিষ্যৎ সঠিকভাবে চালাতে পারিব এবং এই 5 বছর পর্যন্ত অন্তত এই এলাকার উন্নয়ন হইব। সরকার অর্থনজিন বাজেট বরাদ্দ প্রকল্প আইব আইসি আইনের পথত আছে প্রক্রিয়াধীন, এগিন হন মানুষের দ্বারা বাস্তবায়ন হইব এবং এই এলাকার মধ্যে যেটা যেটা উন্নয়ন নয় 3 ওয়ার্ড লইয়ে ওয়ার্ড বি, ওয়ার্ড সি, ওয়ার্ড 3 ওয়ার্ড লইয়ে এই 13 নম্বর দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন পরিষদ গঠিত। আবার এক এক ওয়ার্ডে 3 ভাগে ভাগ করছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এভাবে ভাগ করে আসছি 9 ওয়ার্ড। তো 9 ওয়ার্ডের মধ্যে আবার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ইউপি সদস্য যারা মেম্বার পদপ্রার্থী তারাও আছে। তো বিশেষ করে আমি মেম্বারের কথা হইম, চেয়ারম্যানের কথা হইম, যেভাবে বিভাগ প্রথম শর্ত হল দিয়ে মানুষ অনেস্ট বা সৎ কিনা এবং নীতিবান কিনা। প্রিন্সিপাল ম্যান বা অনেস্ট ম্যান যিবে কথা দিয়ে কথা রাখে এবং যিবে ধার্মিক। দ্বিতীয় পয়েন্ট হল দি ধার্মিকতা আছে কিনা, ধর্মীয় অনুভূতি ওর ভিতর আছে কিনা। যদি মানুষ ইবে সৎ নয়, ইবে যদি ডিসঅনেস্ট হয়, তাহলে তো ইবে হাতের মধ্যে আমরা নিজের বুট্টো নিজের বিবেকে একান্তি করিয়ে মানে এই অসৎ লোকের যদি বুট্টো দিই তাহলে শুধু আই কষ্ট পাইম যেন আর অজ্ঞ বোর্ডের দ্বারাই আর ইউনিয়নের অন্যান্য মানুষও কষ্ট পাইব। সরকারে সবসময় মেজরিটি পার্সনের দাম দিবে বলে এই ভোটও নির্বাচনের একান প্রক্রিয়া বাই করছি। মেজরিটি শুড বি গ্রান্টেড, মাইনরিটি হতা হইতুনু, সংখ্যালঘু হতা হইতুনু, সংখ্যাগরিষ্ঠতার হতায় সবসময় প্রাধান্য পাইব। এই শিল্পে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ হইকে যাইম হন প্রার্থী নির্বাচন করিবে পরিষদের চাবি বুঝে দিম। ইয়েন বিবেক বুদ্ধি খাটাই ওনারা যে 2 পয়েন্টের কথা হয়, প্রথমত সৎ এবং নীতিবান, দ্বিতীয়ত যোগ্যতা। যোগ্যতা মাপকাঠি কিন্তু বহুত কিনে দিয়ে বিবেচনা গ্রহণ করিব। আর্থিক সচ্ছলতা আছে কিনা,
যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে ইবেতে সবসময় পিছু টান ইবে নিজের পরিবার সেবা করতে করতে নিজের পরিবারের লাই যিবে সংসার চালাবার লাই সক্ষম ন তো ইবে নিজের পরিবার পিছু টান দিলি ইবে পরিবার গুছানোর পরে আইদে বারগো মানুষের কথা বা ইউনিয়ন প্রতিবেশী সমাজ আইদা গাঁর পরিবার আই রক্ষা করতে পারি কিনা আর পরিবারের মধ্যে আর ক্ষুদ্র এই চাহিদা মিটাতে পারি কিনা প্রথম শর্ত থাকবে আমারতে ও পারিবারিকভাবে সচ্ছল কিনা পারিবারিকভাবে সচ্ছল হতে চাইলে এবার একটা নির্দিষ্ট পেশা তাহম পড়ব হয়তো একখান শহরে তাহম পড়ব অথবা একখান ব্যবসা তাহম পড়ব যে ভিত্তি করে উঠতে সংসার এখন চলিব ওর নিজের সংসার এখন চলিব এবার তো যদি কোনো পেশা না হয় নির্দিষ্ট সুনির্দিষ্ট পেশা প্রফেশন বা কোনো একখান জব অথবা কোনো একখান ব্যবসা তো এইভাবে প্রফেশন কিছু না তাহলে তাহলে আমরা এবার কি দই নিই এবার কি খাস গয়ে ইয়েন কেন হই তবে নির্বাচনী আচরণবিধির মধ্যে একখান কথা আছে যে সরকারি চাকরিগুলি হয়তো এই সমাজসেবাতে আইনভাবে ইয়েন একখান শর্ত আছে অবশ্য কিন্তু সরকারি চাকরিগুলো হতা আছে না বেসরকারি চাকরিজীবী অনেকে আছে নিজের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে ইন্ডিয়ার সংসার মেকআপ করি তারপরে দাঁড় প্রতিবেশী তারপরে দাঁড় সমাজ এরপরে গোড়া এলাকা বা ইউনিয়ন পরিষদ তারপরে উপজেলা তারপরে দেশের কথা প্রথম হাতে কিছু টান আছে কিনা সংসারের মধ্যে আগে প্রার্থী আত্মীয় নির্বাচন গ্রহণ করবে তখন জীবনের সংসারিক কিছু টান নেই জীবন সুনির্দিষ্ট একখান পেশা আছে ব্যবসা জব যখন একখান আছে সরকারি জব নইলি বেসরকারি হইলেও ঘর দিয়ে একখান কিছু একখান তো গরম পড়ব একবার কিছু নগরী শুধু এনে চলাফিরে এই জীবে গড়ে হয়তো অনেকে টাউট বুলিয়ে হয় তাহলে কিছু নতাহিলিবে ইনকাম সতুন ইনকাম সোর্স কিবে চলে কেন করি তো এই সমস্ত কথা কিন নির্বাচনত আইজে গই কিনলে জনগণে তোমার দায়িত্ব দে তুমি দায়িত্বহীন পালন গরিবের সক্ষম কিনা এই সমস্ত কারণে এই যে ধর্মীয় অনুভূতির কথা হইলাম নীতির কথা হইলাম সততার কথা হইলাম এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট একখান পেশার কথা হইলাম এ কিন্তু আগে তাহাম পড়ব এবং আর পরিবারের মধ্যে আর তো পিছু টান তাইত পারত না পিছু টান তাইলে তো আমি জনগণের সেবা করতাম কেন যাই নিজের সংসারে গোসাইম নাকি আর যদি পিছু টান তা হয় আমরা মানসিকভাবে নির্বাচিত করে দিলাম এখন এবার তো অতুন সরকারি যে নাই বরাদ্দের তুন টানা শুরু করব কারণ এবার নির্দিষ্ট পেশা নাই দিবে তো ব্যবসা নাই বাণিজ্য নাই এবার শহরে নাই বরে নাই এবার খাইব করতুন তো তুন নিয়ে কম পড়ব তাহলে ইয়ে না হতে ব্যাগমত সজাগ তখন পড়ব যে আমরা এখন মানুষের নির্বাচিত করছুম এরপরে অতীত ব্যাকগ্রাউন্ড খাতে কি আছিল ইবে শুধু আই 13 নম্বর দক্ষিণ মাদ্রাসার কথা হই দিন আমরা সমগ্র উপজেলার মধ্যে প্রায় 13 না 14 ইউনিয়ন আছে 14 ইউনিয়নে প্রত্যেকে আর হয়তো এই ভিডিও চাইলে ওনারা প্রত্যেকের প্রতি এই সমস্ত হতাগিন আগে ওনারা নিজেরাই বিবেক করে চিন্তা করেন আর কতও যুক্তি আছে কিনা শুধু 13 নম্বর বুতো সীমাবদ্ধ না হতাইবে বেসাইমিকে যাত্র এখন আইন আবার শুধু 8,000 এলাইও না এবার গোটা দেশের নির্বাচন হইব পর্যায়ক্রমে দ্বারা বেশিকভাবে চিটাং তাজিয়ে এখন টানা তর খালি আর টানা তৈব সুদিন অন্য জেলা তৈব এভাবে সারা দেশের মধ্যে নির্বাচন কমিশনার চেয়ারম্যান মেম্বার বানাইয়ে একখান গোছাই আনিব তবে একটু সময় সাপেক্ষ সেই হিসেবে আগামী 28 নভেম্বর আর 13 নম্বর দক্ষিণ মাদ্রাসার সহ সারা হাটাজারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইব সবাই উৎসমুখর পরিবেশ থাকব বলে আশা করে এবং আল্লাহ তাআলার কাছে ইয়ানি ব্যাগুন প্রার্থনা করে তো জিয়ান হইতেম চাইলেম সুনির্দিষ্ট পেশা আবার অনেকে ইতিপূর্বে চেয়ারম্যান
5 বছর একটা দুইটা ক্ষমতা চলাইবে এই পারিবারিক স্বাচ্ছলতা আইনিতে এলেও আছে কিন্তু তার আগে চেয়ারম্যান নির্বাচিত হবে আগদি হিসেব করলি ইবেতে কী আছিল আবার অনেকে মুরব্বী হলে বা যারা বয়স্ক আছে তারা জানে তো আমি কেউ মেনশন করি নহয় এখন সেবা হয়তো আমি একবার সেবা করছি কারণ ব্যানার পোস্টার মধ্যে বিয়াক প্রার্থী হলে হদ্দা আর কেন সেবা করে গেলে সুযোগ দন আচ্ছা ঠিক আছে ভালো হতে সেবা করলে সুযোগ দিলেন একজন মারতে যদি সার্গো ফোয়াতা হয় তিন্ন ফোয়াতা হয় তাহলে একজনে শুধু সেবা করে ফেললে যদি মার খালি লই আনি যাবে শুধু আমি সেবা করছুম আর কে গইতে এই কেন অযৌক্তিক কথা আমি ঘটনা তুলে দিচ্ছি রেফারেন্স হিসেবে সংক্ষেপে তাইলে মারতে যেন প্রত্যেকটা ছেলে সেবা পাবে অধিকার আছে 4 জন সন্তান তাইলে 2 জন সন্তান তাইলে দোনো সেবা করে পেলে অধিকার ফলত্ব আছে মার যেন হক আছে ফলত্বে সেবা করবে অধিকার আছে 3 জনের বাদ দিয়ে একজনের শুধু সেবা করবেন তাহিলি ওই 3 জনের অধিকার বঞ্চিত হই মার সেবা স্নেহ মমতা গরিন্য পাইল মাত্র কিছু আশা করিন্য পাইল এ ধরনের একখান ঘটনা বরিচ্ছরের মধ্যে ওই একজনে নিয়ে মারা শুধু কবজা করে লাই দিই আর 2 জনের সেবা করতে না 3 ছেলে আসি 2 জনে যাতে সেবা গরিন্য হয় তাহলে এটা তো একখান খারাপ লাগে যে তো মার খাসও না ভাই এখন ওইবেলে খুঁজে বাজে ইবে সম্পর্ক নষ্ট করে গেলি ইবে ঘরতে যাই না ভাই ঘর যাইলে লাললে দুয়ে চলে এখন ছোট ভাই এখানে সবাই ব্যাখ্যান করে তো করি না ভাই শেষে কিনলো এই 2 জনে থানাতুন পুলিশ আনিয়ে মারে লইয়া চলেছি আর এটা দুজনের আন্ডারে এর ভিতরে কেন রহস্য আছিল শুরু হয়ে যেতদিন সেবা করছি এতদিনের ভিতরে এই কিছু জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করে মাত্র পয়সা এসে লই সেবার বিনিময়ে এখন তারা 3 ভাইয়ের বিন্ডে আনাছিল বিন্ডের বাড়ি যত জায়গা সম্পত্তি বেকিন মার নামে এখন সেবা করতে করতে আরো যেখানে আছে কিনলো ফেলে ফোগা মইয়ে তখন এই 2 ভাইয়ে কিনলো তাড়াতাড়ি করে মারে এই লইয়া চলে এসি তার তখন হারিয়ে আনানোর ফরদি এখন দেখার দে রেস্টুরেন্টে তল্লাশি দিয়ে ব্যাকিং লই ফেলি আর কিছু বাকি আছে বিন্ডে বাড়ি ইন তুলে ফেলে মামলা সেবা করতে করতে তো না যাই মোড়ে আর একেবারে বঞ্চিত করলাম ঠিক আছে না বলি তারাও যাই রেস্ট্রি খবলা কারণ বানাইয়ে বাকি জিন আছেন তারা নিজেরাই তার অস্তিত্ব রক্ষা করে গেলে তারা ইন লই মাত্র ওই ছোট বাজাইয়ে দিয়ে খেয়েছে কারণ মা অপহরণ করে বলি অপহরণের মামলা চলে কিডন্যাপ মা আই এই পেশাগত জীবনের মধ্যে মা কিডন্যাপ করতে তার নমনি এলে এখন কেস ন ভাই এনে প্রথম ফাইলাম আমি ছোট ভাই কিডন্যাপ কেস করছি অপহরণ করছি আমার এই এখন আমার মা তুমি লেগে মামলই জামিন লইলাম আমি অবশ্য ইতারা দোনো যে 2 ভাইয়ে খাই লইছিল এসে মারে ইতারা দোনো পক্ষে লয়ার হিসেবে এঙ্গেজ লয়ার হিসেবে কন্ডাক্টিং মামলা পরিচালনা করছি খুবই রিনাউন পার্সন আর ক্লায়েন্ট যারা আছিল বা যারা পক্ষে মামলা লড়ছি কোর্টের মধ্যে অতি উচ্চশিক্ষিত মানুষ একজন কলেজের অধ্যাপক নাম নহয় হয়তো এলাকা ব্যাকুনে চিনে এখন যাইবা বা এই চার্জ ঘটনায় হাইকোর্টের মধ্যে যে মামলা গড়ে দিয়ে তখন আবার ছোট ভাই জীবেতন খাই লইছি মারা এবার যাই হাইকোর্টে ডাইরেকশন দিল দি একেবারে সংক্ষিপ্ত করে হল মাত্র ফুসল করো মা খাল্লো থাকতে চায় সবাই হালকিন বাড়ালা হাইকোর্টে ডাইরেকশন নিবে অর্ডার ফার্মাসি চিটাঙ্কোড়ও আস্তে আস্তে এবং চিটাঙ্কোড় আবার তদন্তর মধ্যে তদন্ত করিয়া নিয়ে রিপোর্ট দিতে দিতে মা ইন্তেকালই মাত্র না জবানবন্দি লইন্য হয়তো খাল্লো থাকুম খাসা বাড়তে ভালো লাগে এটা ঘটনা কি শেষ অবশ্য হাইকোর্টে জ্ঞান ন পাই যে মা জবানবন্দি আর ন পাই তখন মামলা ট্রায়াল শুরু হই ট্রায়াল করতে করতে শেষ পর্যন্ত তারা আমি খালাস করে লই মামলা তো রেহাই গই দীর্ঘ প্রায় 7-8 বছর মামলা চললি তো জিম হইতাম স্যার এই রেফারেন্স টানি দেয় একমাত্র
যে এটা তো মাত্র সেবা করবে ফল তিনজন তো আসিল এখন কি সেবার নাম দিয়ে এই মায়ের প্রকৃতভাবে সেবা করতে স্যার না অন্য কোনো রহস্য আছিল এর ভিতরে তো আমরা চেয়ারম্যান মেম্বার যারা প্রার্থী জনগণের সেবা করি বললাই আসলে আমরা কি প্রকৃত সেবা করতাম যাই পরিষদের মধ্যে না এর ভিতরে অন্য কোনো রহস্য আছে ইয়ান বুঝে বললে আমি এই ঘটনা হইলাম যা কি ইয়ান ওনারা বিবেচনা দিলেন তাহলে যারাতে পিছু টান আছে যারা অভাবত আছে এবং যারা লুবি মেয়ের লোভ ন যারা দুর্নীতিবাজ ইতারাই এ ধরনের সেবার নাম দিবে এর ভিতর কিলে যায় ওনারা বিবেচনা রাখিবেন এইভাবে ওনারা যোগ্য প্রার্থীরা নীতিবান প্রার্থীরা সৎ এবং অনেস্ট প্রার্থীরা ওনারা রায়গান প্রদান করিবেন তারপর আইন সেবা গরিবের আগদি এই প্রার্থী অনু ব্যাকগ্রাউন্ড কি আছিল ইতারা আসলে প্রকৃতভাবে সেবা করতে কিনা নাকি এখনো তো সেবা করি বেলা প্রস্তুতি লই তাহলে ইয়ান যদি যাচাই করতাম যাই প্রার্থীর পূর্বপুরুষ একখানা চিন্তা গ্রহণ করিব বা প্রার্থীর অতীত জীবনের কাহিনী একটু বিবেচনা গ্রহণ করিব অতীত জীবনের কাহিনী এই হিসেবে মিস্টার সরওয়ার চৌধুরীর বাবা একজন দাতা আছিল হাজি আমিনুর রহমান হইতে পারে তো হাজি আমিনুর রহমান আজি হইলি অজগ বেশি আজি হই দেবে তাইলে সরওয়ার চৌধুরীর বাপ আজি আছিল আজি গেলে হইতে পারে অজগ বেশি এবার তো পয়সা আছিল ইসলামের মধ্যে ফাঁসকান রকমের মধ্যে একখান হজ ইয়ান ফরজ গড়ে দিয়ে আল্লাহ কিন্তু হজ ব্যাগুনলা ফরজ না যেটাতে সামর্থ্য আছে শক্তি আছে সচ্ছল ভাবে জীবনযাপন করি বেলে হজ ফরজ তইলে ব্যাগুন তো হজ করি না পারে তইলে বুঝতে দিবে যাতে হাজি হইয়া হজ করে বেশি এসে এই যুগের মধ্যে তইলে ব্যাগ তো পয়সাওয়ালা আছিল ইবে এসে মতো দিক দায়িত্ব মানুষ এবং দিয়ে দিয়ে না প্রমাণ আকবর ইয়া সুন্নিয়া মাদ্রাসা আজি এই 13 নম্বর দক্ষিণ মাদ্রাসার মধ্যে একখান পতাকা উড়ে এই মাদ্রাসা লইয়া এমপি ভুক্ত একটা মাদ্রাসা খুবই উন্নত করছি শুধু আমিনুর রহমানে এই ইয়ার মধ্যে একখান কোনো গায়ে দিয়ে দেয় না প্রতিষ্ঠাতা সভাপতি আছে কেন আজীবন দাতা সদস্য আছে দাতা সদস্য খাওয়া হয় দাতা সদস্য একখান রেকর্ডে কি হয় রেকর্ড ইন কিনলে করতে চায় মানুষে ই এত সোজা জিনিস ন এই শব্দ একখান গুরুত্ব আছে একখান অর্থ আছে একখান মূল্য আছে বহুজনের বা এই শব্দ হইবে দাতা আজীবন দাতা সদস্য এনে ন টিয়া 10,000 দিলেন টিয়া 20,000 দিলেন দাতা গেলেন গেলে ন এটি প্রত্যেকে অনেকে মানে মাদ্রাসার মধ্যে মসজিদ কলেজত স্কুল সাহায্য সহযোগিতা করে কিন্তু দাতা সদস্য আজীবন দাতা সদস্য যারা হইব ইবে একটা জ্ঞান মধ্যে লেখাতে আইব প্রতিষ্ঠাতা যে সংবিধান আছে কনস্টিটিউশন আছে এই মাদ্রাসা কেন পরিচালনা করবে আর লেখা আছে যে খন দাতা সদস্য আজীবন খারা প্রতিষ্ঠাতা সদস্য এবং খন প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি আছেন ইন সম্পূর্ণ মাদ্রাসার রেকর্ড কাটলি দেখা যাব যে সময় এই এলাকার মধ্যে খন মাদ্রাসা আছিল বুড়িচর জিয়াউল যাই ফলে মাদ্রাসার মধ্যে ভর্তি হইতো লেখাপড়া করতো ইন্দিকাম বর্তমানে মাদ্রাসা আছিল উন্দি জায়গায় সৌদি মিত্রানো দিকে তো এইবার মাদ্রাসা বহুত দূরে জায়গায় লেখাপড়া করতো তো হাজি আমিনুর রহমান তারা বয়স্ক মুরব্বী যারা আছে তারা চিন্তা করলে এলাকার ফল এই ইসলামিক দিনী শিক্ষা বঞ্চিত হয়ে যাবে তুই তারা দিনী শিক্ষা টানি ফেললাই কি গরম পড়বে এলাকার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হইলি এখন তো শতকরা 2-5 জন যাদের বই ইচ্ছে হইতো কিন্তু একটা শতকরা অন্তত 50 জন হইলে আইব 50 জন হইলে 30 জন হইলে আইব আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই যে দ্বারা আলেম ইতারা প্রতিনিধিত্ব করিব নাইবে রাসূল হই তাহলে নাইবে রাসূল তো আস্তে আস্তে মাদ্রাসা তো বিলুপ্ত হয়ে যাবে মাদ্রাসা নাই হাসি পিছে ফল স্কুল যা ইংরেজি শিক্ষিত ইয়ানা খারাপ ঠিক আছে দুনিয়ার লাই কে দুনিয়ার বড় কে দুনিয়ার বড় তাহলে শুধু দুনিয়ার বড় হইতো লাভ হইতো না ইংরেজি শিক্ষিত ওই যাবে দিনে তো প্রচার করুন দিনে তাহাম পড়িব তাহলে দিনে আলম শিক্ষা করবে যাতে ফল সুযোগ না হয় তখন এলাকার ফল আস্তে আস্তে ইয়তম বঞ্চিত তখন তারা বিয়াগুন মিলিয়ে কান প্রোগ্রামগুলোতে এলাকার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করুন অবশ্যই দরকার আছে
তো সরওয়ার চৌধুরীর বাপটা আকবরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করল ইয়ানোর প্রতিষ্ঠাতা সভাপতি এখন বর্তমানে 30 বছর বাদে আইও যারা বড় বড় দানবী মাদ্রাসা যেখান দৃষ্টি ফজ্জি এবং মাদ্রাসা সাহায্য সহযোগিতা করি আই এটা তো একখান নিযুক্তি স্প্রে হাইছি উৎসাহ হাইছি যাই আরো দিম ইয়ানোর দেওয়ানোর বিনিময়ে আল্লাহ তোমার আরো বেশি দেব এই যে বেকার রেফারেন্স টানি বিশিষ্ট শিল্পপতি এখন 5 তলা ভবন বানিয়ে দিই নবী সাহ এলাকার প্রখ্যাত দানবী ব্যক্তি তো ও একখান 5 তলা ভবন বানিয়ে দিই বিনিময়ে ও একখান প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইন কিছু কথা হন পরে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ও একখান রাখিবার ইচ্ছা পোষণ করছে কিন্তু ইন বর্তমান কমিটি বা সরকার ইন বিবেচনা ননে যার প্রতিষ্ঠাতা সদস্য অন্য করে সেই শিল্পে হইদি সরওয়ার চৌধুরীর বাবা এই মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং শব্দ ইবের প্রতিষ্ঠাতা সভাপতি ইবের শব্দ গুরুত্ব হদ্দু ইয়েন যারা উপলব্ধি করছি 5 তলা বিল্ডিং বানিয়ে অন্তত 1 কোটি টাকা খরচা করিল প্রতিষ্ঠাতা সদস্য অন্য করে তো এই কারণে ইয়েন অত্যন্ত গুরুত্ব সরওয়ার চৌধুরীর ব্যাকগ্রাউন্ড ঘাঁটিলি তলি বুঝা দেব বাবা প্রথমত শুরুত চেয়ারম্যান আছিল মেম্বার আছিল সমাজের শ্রদ্ধা আছিল কিন্তু জনগণরা সেবা করে গিয়ে আজকে নতুন এই মাদ্রাসা এলাকার মধ্যে তাহলে এলাকান আলোকিতই এতুন প্রত্যেকটা বছর আলেম হাফেজ বাইরে দিন সেবা করতে যা ইংরেজি শিক্ষিত হইয়া বাই এতুন মাদ্রাসাতুন বোধ কি আবার কলেজ ইউনিভার্সিটির নাম লেখা এটা বিভিন্ন সাহসমিদের জয়েন দেয় এটা ফ্যামিলি আন সুখ শান্তির বসবাস করে ভালো ভালো সহায়ফার তো ইয়ানোর মধ্যে সহায়ক যারা অন্তত 15-20 জন টিচার আছে কেরানি আছে এগুন হিসাব করলেই তারা ফ্যামিলি আন সুখ খুব শান্তিপূর্ণভাবে চলে কিন্তু যা বেতন আইয়ে বা সরকার বেতন যা আইয়ে তাহলে এভাবে ও ব্যাকগ্রাউন্ড কানে লিখি কিভাবে ওর বাবা একজন দাতা এবং দানবীর আছেন নিজে ব্যবসা বাণিজ্য ফরি থাকিল টাউনের মধ্যে হাইগোয়ে নেওয়া যায় গ্রামের লয় সম্পর্ক আছে শুক্রবার বা 2-1 দিন বাদে বাড়িতে আসা যাওয়া করে এই আমার প্রার্থিক সরওয়ার চৌধুরী তাহলে আর তুমি এলাকার মধ্যে কিছু গরিব মানুষ আছে হাজিভাড়ার মধ্যে 2-1 জনের তো সুযোগ করতে তুমি বা শুক্রবার নামাজ এটা ফিরতে নজর একবাসা মসজিদ কাজ হবে হয়তো ওটা কেন সমস্যা আছে কিছু গড় কাম চিবি পড়ে যাবি তো সব ইবে এই ওমাজি শিপে নাকি এখান সম্পর্ক আছে সবাই যাইব ওই আমার হয়তো গত শুক্রবার মানে কিছু টিয়া দিয়ে এই শুক্রবার বাদ যাইতো ওই তো কত সুন্দর ডাকিব অন্তর্বর্তন ডাকি অন্তর্বর্তন ডাক দিয়ে সবাই যাইব আমরা টিয়া দিব তো শুক্রবার নামাজের ফল দিয়ে মসজিদ বাড়ে সরওয়ার চৌধুরী টিয়া দিয়ে তো হইলেই বে জানার দেয় সরওয়ার চৌধুরী জানে আর দিবে দিবে জানার দেয় দিয়ে যাইবে গড়টন লাগাবে লাগবে আর বাকি আরো লাগিলে না আরো হয়ে যাইবে শুক্রবার আছে গোপন দান করছি না আল্লাহ যেভাবে হই দান করতো দেখাতে দান করলে বাংলাতে যেন খবর না পাই সেইভাবে দান করি যাত নামও হইতে যাম যেভাবে দিই ইবে একজন ন আরো বেশ কয়েকজন তাই এইভাবে খবর পাইতেন ইন এখন ন আর যেতুন 10-12-8-10 বছর আগের কথা বলবি একজন অবশ্য মারা গিয়ে তইলে এদিনে ফেসবুক দেখিলাম যে এইরকম একখান ধরে যাবে ইন্দি 5 জন ইন্দি 7 জন 12-14 জনে উগ্র বেরিবে এইভাবে একখান কি দেয় তার মধ্যে 5 লাখ টাকা 10 লাখ টাকা চেক টেক দেয় বলি ফেসবুক ছবি জম করে আনিয়ে চাইলে আমার সাথে একখান মার্কস দেয় একখান মার্কস দিতে ইন্দি 5 জন ইন্দি 7 জন দইবে গণি চাইলাম বড় বড় ছবি এসি উগ্র বেরিবে মহিলাবে বয়স্ক একখান মার্কস দেয় ইয়েন ফেসবুকের মধ্যে ফলো করে প্রচার করছি তো সরওয়ার চৌধুরী বলবো আছে কি তুমি যদি এলে দাম করছো তো এলে পাঞ্জাবে যাবো তো টিয়া গল্লাই দিও এখন ইবে জানো তুমি জানো আল্লাহ জানো না তো ফেসবুকের মধ্যে দিন বাদ দিলে না ইয়ান একখানা মানুষ আজকে জানতো যাক আর নাজিমুদ্দিন আলহাজ নাজিমুদ্দিন আল্লাহ জান্নাতবাসী করুক এক বাক্যে প্রত্যেক মানুষের এলাকা হাঁটা যায় এটা না শুধু এই মাদ্রাসার দক্ষিণ মাদ্রাসা ন উত্তর মাদ্রাসা ন গোড়া হাঁটা যায় এটা মধ্যে দেখানো অবদান আছে যারা দান ন পাই ন লাগে দেয় ন পাই যারা তো ফাইয়ে যারা তো স্বীকার করছে যারা ন পাই তারা তো খুশি লেগে দেয় নাজিম সাহেবের দেয় থাকতো
তইলে মসজিদ মাদ্রাসা মাইবা বিয়ে স্কুল কলেজ হন্ডে ন কনকান প্রতিষ্ঠান বাকিনে দু দান ন ভাই এরম হন প্রতিষ্ঠান এরম হন বাড়ি আত নাই বলে মনে হয় তইলে এই যে আজি সব কথা হইলাম আজি আমি মেহমান আওয়াজ করে এসি টিয়া এই সময় টিয়া ওলা আসিল আওয়াজ করে এসি তো আমার বাবা একজন প্রাইমারি স্কুল টিচার আছিল একজন মাওলানা আছিল কিন্তু হজ গরিবের মতো শক্তি সামর্থ্য উত্তম আছিল না ছোট লেখাপড়া করে আমার এখন পয়সা কামাইবা এখন গরিলি বাবা গড়ি আনতেন দেবে কিন্তু আলহাজ নাজিম সাহেবে আমার বাবার ওজন নিয়ে এই সময়ের মধ্যে প্রায় 3 লাখ টাকার মতো খরচা করি 86 সালত এত বড় টিয়া 3 লাখ টাকা আর আমার ফার্মের মধ্যে যারা সাবা নষ্ট অসগরাই এভাবে দুগো মানুষের নাম হওয়া নিজের গান হয় আমার বাবার নাম দিয়ে তোলে এটা তার সামর্থ্য নাছিল অজ গরিবের লাই কিন্তু নাজিম সাহেব গড়াই দিয়ে আল্লাহ দেখিয়েছি ইয়ানো বিনিময়ে নাজিম সাহেব ফাইব দিয়ে আল্লাহ তুমি সৈন্য করে কি পাইব তইলে এটা তো পয়সা নাছিল অসগরি না তো ওবে তো সবার সাথে বাবা কথা বলি তো পয়সা লাগত নাছিল তো এখন জিয়ান হইতাম চাই তইলে নাজিম সাহেব দানবে বলি হাজি মোহাম্মদ মহসিনুর ফরদি আর চট্টগ্রামের মধ্যে দানবী তাইলি হাঁটা যায় দানার মধ্যে একমাত্র হাজ নাজমুদ্দিন আছি দাতা হাতেম তাই ইতিহাসের নাম আছে তাইলে নাজিম সাহেব এরকম ব্যক্তি আছেন কিন্তু বোর্ড যাত্রাইছি সংসদ নির্বাচন তুই তো এখন সদে দাম তো ঠিক আছে আর তো বিগি সদে কেন নৌকমা সদেই মানে সমস্যা লাগে দেবে তো সবার চৌধুরী যাবে যে কোনো দান করছি ফার্মের মধ্যে এলাকার মধ্যে গন্তব্য করে দিই তো তুই তো দাম পাই গজ্জুস তো সবার চৌধুরী তুন আইনুস হাই ইউজ লো ইউজ তো গর মধ্যে তুন দিয়ে দে জন্মভর গুমজ দে শান্তিয়ে ফসাল হই তো বউকে হওয়া মানে নৌকমা হদে কেন সমস্যা লাগে অনেকটা ফল বউ হবে কি নৌকো ফোন মা সবাই যে বদমা এইভাবে হয়ে বর্ষান্তার মধ্যে নিবি সোজা হতে দিয়ে নাজিম সাহেব হইলে এনে দান বিয়া কিন্তু লইবার সময় কিন্তু নৌকা দেখে ডরাই আজি আফসোস করে আহা নৌকা টোকা নচাই নাজিম সাহেব বানাই গেল আসলে এমপি বানাইলি বে হইলে করতু 8,000 কি সোনা বানাইতো না হইলে করতু এন আল্লাহ বা দেখিয়ে না জানায় তোলে আজি আফসোস করে এতাল্লাই নৌকা টোকে চাই দেখিয়ে দল লাগিয়ে আফসোস করে লাভ নাই ফলদি কমিটির সভাপতি সেক্রেটারি অমুক সেক্রেটারি বানাইলি সমিতির চেয়ার টেবিল পর্যন্ত বেশি হাইবি লাগবে অমুক ফয় মেম্বার বানালি ফয় শুধু চেয়ার টেবিল বেশি হাইবি লাগবে এলে হতিকেন হতাই এখন তো ফয় শুধু চেয়ার টেবিল বেশি হাইবি লাগলে ইন আবার জবান যাইত ইন আবার কিনে বন যাইত কিন্তু ইউনিয়ন গোড়া বেশি হাইবি লিখে ইয়ে গোড়া আছে ইয়ান হইতাম যদি বিশ্বাস লাগতো না এখন বিশেষ করে বি ওয়ার্ড মেশো হইতাম সাইড দি গোড়া ফইসত বি ওয়ার্ড কেন বেশি হাইবি লিখি এই ইয়ান ওনারা চিন্তা করেন এখন আই হইলে হবে দে না ইয়ান তো ইয়ান হইলে কথা হবে কিছু কোনো মাথা হবে না ফইসত কেন বেশি হাইবেলা বি ওয়ার্ড বেশি হাইবি লিখি ইয়ান দলিল তোলে কেন গই ন এই যে পল্লী বিদ্যুৎ সমিতি আর ওয়াবদা ফিডিবি ওবে আরবি হয় এবার ফিডিবি হয় এইসব আগে আসলে না তারা ফিডিবি লাইন বিলাইস তুলে 2-3 বল যাওয়ালি 45 টাকা 90 টাকা 120 টাকা দু যারা বেসা বেশি চলে তো 500-700 টাকা আসতো তাহলে এখন পল্লী বিদ্যুৎ গোল লই বিলাই দে 500 টাকা জায়গা 1000 টাকা 800 টাকা জায়গা 2100 টাকা যারা 120 টাকা আসতো তাদের আই 1020 টাকা তিন কিলো ইন আগানো আছিল এবং আর এই ভুক্তভোগীরা ফুললে যারা লাইন আছে সন গই ওই মিডিয়ে বাতি চলে খনা রাখা যায় কিলো এলে মিডিয়ে কাজ চলে মোমবাতি দিলে মোমবাতি ফতে এতন আর কিলো ফতে বেশি হয় এলে সদিন ওই পল্লী বিদ্যুৎ সমিতি আন্ডার দিয়ে তারলে আচ্ছা বুঝছি যে সময় পল্লী এরন আসিল এই সময়ের মধ্যে 111 হইল ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলের মধ্যে আর্মি সরকার দেশ শাসন করে আওয়ামী লীগ বিএনপি দোনো ধরনের জল ডুবে দিই আর্মি লইয়ে ক্ষমতা দেশ চালা 3 মাস হলে হয় 3.5 বছর চালাই
এই সুযোগের মধ্যে ফল্লিবে স্যাংশন করতে মদনাহাট এলাকাতুন মদনাহাট ইউনিভার্সিটি ফতুফেন্ডে মদনাহাট এলাকাতুন ইকুতুনিকে ফল্লি বিদ্যুৎ সমিতি তাই ইবে মদনাহাট দল দর্শক দন্তি নাই কেন না দল লগো রসুকার লাগে দি ইবে মদনাহাট বানাই মদনাঘাট তুন এলা ফল্লি বিদ্যুৎ সমিতি ইকে লাইন দি ইকে খাই হয়েছি রে তো মদনাহাট তুন ইকে যাইতো কি ইকে ঠিক আছিল আর তো সাফি আনন্দ বইতো এখন মদনাহাট মদনাঘাট কে লাগাই মদনাহাট লাগে দর্শক লাগাই মদনাহাট লাগাইলেও মদনাঘাট ইয়ান বাঁচি আছে তো খাদালি হাল কলোনি পর্যন্ত ইয়ান অবদার লাইন কলোনি ফলদি কি হইল বি ওয়ার্ডটা দিবিলে ফল্লি তো তুলিয়ে যাতে করে আমরা 1000 টাকা জায়গা 3000 টাকা বিল দিই 500 টাকা জায়গা 1500 টাকা বিল দিই তাইলে ইয়ান মূলত চিন্তা করি চাও আমরা বি ওয়ার্ড কি অপরাধ করলেন সি ওয়ার্ড ন দে আবার কিন্তু বত্তলিয়া ওয়ার্ড ইয়ান ন দে এবার কিছু অংশে ভেজি ইকে মাদারি ফেলে ইয়ে লইবে বইলেগুলো ইয়ান ভেজি ওই বত্তলি ওরা রায় দিই এত আবার বত্তলি মানুষও কিছু কিছু ইয়ান লাইক কৃতজ্ঞতা স্বীকার করে ইয়ান যে সময় ঘটনা চলে এসবের মধ্যে নিজে এবং বধুর বাড়ি নুরুল আফসার কৃষক লীগের সভাপতি আওয়ামী লীগের কেকান পদত আছে ওর বাড়ি নুরুল আমিন এবং আমার উপজেলার সাবেক চেয়ারম্যান প্রফেসর ইসমাইল মরহুম ব্যক্তি আজিয়ে জান্নাত নসিব করে দোয়া করে ইসমাইল সাহেব লই আমরা ব্যারিস্টার আনিস সাহেবের কাছে গিয়ে ওর বাড়ির মধ্যে একদিন শুক্রবার হত্যাই সৌদি বাড়িতে কি ব্যারিস্টার আনিস সাহেব বর্তমানে এমপি মহোদয় ওর কাছে গেলাম এটা বইটা দেখিলাম দে ও জিয়াউদ্দিন বাবলু সাহেব আছে তাই অবশ্য আগে কিছুদিন আগে তার লাগে দোয়া করে এমন জায়গায় এই ঘটনা হইলেন যে এই ফল্লি বিদ্যুৎ ইয়ান মদনারতুন জেলাত আছিল ইয়ান মদনাঘাট কে গেল ইকেতুন গাইয়ে আর ফল্লি বিদ্যুৎ নচাই ফল্লি অত্যাচার সহ্য করতে পারতেন না কারণ ফল্লি ওয়াবদারতুন কিনিয়ে কারণ যাত্রা দেয় ইবে সাব কন্ট্রাক্টর হিসেবে লাইন লতে মেইন লাইন ওয়াবদারতে ফিডিবিতে লইয়ে ফল্লিয়ে আর কাছে আবার বেসে তাহলে সাব কন্ট্রাক্টর কমিশন দুবো নইন ফিডিবি বিল আবার ফল্লি সার্ভিস দেয় ইটা লাভ করে তুললো তুললে ডবল টিয়া এখানে ফল্লি বিল বেশি ওয়াবদার বিল কম আর এমপি মহোদয় আমার জবাব দিয়ে দেয় কিন্তু তোমার চেয়ারম্যানে বেশি খাইবি লিয়ে তোমার চেয়ারম্যানের জড়িত আর কিছু তোমার চেয়ারম্যান তোমার ইউনিয়নের প্রতিনিধিত্ব করার দেয় তোমার চেয়ারম্যানে তো তোমার চেয়ারম্যানে যদি ইয়েন বি ওয়ার্ড এই এ ওয়ার্ড বি ওয়ার্ড সি ওয়ার্ড জিগেন জিল্লে গরম করে যে দু দিয়ে পড়লে দু এই এমপি মহোদয় কথা উনলাম দে প্রফেসর ইসমাইল সাহেব তোমার ইন্ডলিয়ে যাইও ইন জানিয়ে নয় না তখন আমরা এমপি সাহেব হয়ে দেখি ইয়েন তোমার চেয়ারম্যান চাইলে ফাইব বন্ধ করে অথবা চেয়ারম্যানে যদি ইয়ে নচায় জিল্লে চাইয়ে জিল্লে সাইন দিয়ে স্বাক্ষর করছি ইউনিয়নের পক্ষতুন এই লেই হইব আঁতে কিছু করিবার নেই ইয়েন হয়ে আঁতে জবাফিন দিয়ে কিছু করিবার নাই যখন তো চলে আসছি এলাকার মানুষও প্রতিবাদ করছি ফল্লিবান রাইস্ত দিত না আর্মির শাসন চলে যারা যারা প্রতিবাদ করছি ইটা ডাকি আনি আকবর স্কুলের ময়দানের মধ্যে এবং আকবাসা এর মধ্যে কান ঈদগাহ আছে ঈদগাহ এই জ্ঞান মধ্যে ফেলাই এবে 8 ট্যাঙ্ক বাঁধি নাম ডাকিয়ে থোয়াই দই বইদের মধ্যে ফু দি খেলাক বাদ দি ফিরটি আর্মি হলে ইন আজু যারা ফিরে খাই ইটা মাঝে মধ্যে অমাবস্যা আইলি আতিতে ফিরে গেল তোলে ফুসল লং দিয়ে আজু যে যারা নতুন প্রজন্ম নতুন বড় হয়ে হদিতে আমরা জানান ইন 3.5 বছর যে ফখরুদ্দিন মহিউদ্দিন এই দেশ ছাড়াই এই সময়কার ঘটনা এই সময় যারা চেয়ারম্যান পরিষদের মধ্যে আছেন ইতারা আনলে দায়ী বলে মনে করি ইতারা এই আর্মির তো না খন নিরক্ষম হিসেবে বাঁচাই নহলে এখন প্রতিবেদন নকরে এবং সারা জিয়ান হয় সার ডাকি এবে ইয়েন এই ভুক্তভোগী ইনলাই পরবর্তীতে কদিন বাদে একজনের 50,000 1.5 লাখ 1 লাখ 20,000 যাতে 2,000 যাতে 4,000 টাকা বাকি যাতে 2,000 টাকা বাকি যাতে 20,000 টাকা বাকি 2-3 বছর দিবে বিয়া ন দে বিল ন দে ইটা মানিয়ে
70,000 80,000 এই 1.5 লাখ 2 লাখ 3.5 লাখ এই লাইনে বিল দিয়ে নদীলি ফিরেগুলো হই লাইন হারিগুলো হই এই নুলাই আমি বেশ কয়েকখান ফোরের মধ্যে মামলা করছি এখনো 2-4 মামলা চলে তার মধ্যে মধুনাঘাট বাজার সাবেক সেক্রেটারি ফার্নিচার দোকানের মালিক ফয়েজ আহমদ সদরের একটা মামলা এখনো পর্যন্ত এই পল্লী বিদ্যুতের এগেস্টে চলার নাই চালায় আর কিন্তু কিছু কিছু মামলা এখনো পেন্ডিং আছে পল্লী কন্টেস্ট করে আর কিন্তু ডরে মামলা মধ্যমা বয়ে এই চলাইন্য ভারতে দুর্গই মানে কিস্তি করে পল্লী তেমন আদায় করছে মাইছে এই যারা ভুক্তভোগী বিয়া কোনো জানে তইলে ওই যে হইলেন চেয়ার টেবিল বেশি খাই পেলাই ইয়ান তো গিয়ে ভবিষ্যৎ কেন বেশি খাই পেলাই ইউনিয়ন বেশি খাই পেলাই এই আজি আই অনার জানাইলেন ভবিষ্যৎ কেন বেশি খাই পেলাই ইয়ান দেখাই দিলেন ইয়ান অনার বিবেচনা দিলেন সবার সুদের আনন্দ দরকার আছে কিনা অনার বিবেচনা করবেন তারপর আইন বিচারক ইউনিয়ন পরিষদের জিএন তদন্ত করে একটা সিদ্ধান্ত দেয় যে সামারি ট্রায়াল হয় সংক্ষিপ্ত বিচার কিছু কিছু বিচারে পাওয়া ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের দিকে সরকারে আইনে দেখানো বিচার কোর্ট যাইলি জজ কোর্ট জগ ম্যাজিস্ট্রেট কোর্ট জগ হাই কোর্ট জজ সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যায় সুপ্রিম কোর্টের বিচারপতি হলে সবসময় কাউন্সিলত বা সরজমিনে যারা বইয়ে স্থানীয় সালিশ দেওয়া হলে জিএন সালিশ করছি বিচার করছি বা মেম্বার অফ চেয়ারম্যান জিএন করছি ইয়েনের প্রাধান্য দেয় কারণ জজ সাহেব বলে সুপ্রিম কোর্ট বইবে চিন্তা করে দেয় আর ঘটনা কিছু ন দেখি দোনো পক্ষ লয়ারে বাদী বিবাদী যেদূর হয় যেদূর ডকুমেন্ট সাবমিট করি যেদূর জানি দিই কিন্তু ভবিষ্যতত বই এলাকাত বই ঘটনাস্থলত বইও যারা বিচার করছি ইতারা গান সত্য ইতারাই প্রকৃত জাজমেন্ট জিএন দিয়ে ইয়েন প্রকৃত সত্য উদ্ঘাটন হই এবং ইয়েনেরাই আমরা বলবৎ রাখিলাম এভাবে গই একান সুপ্রিম কোর্টও জাস্টিস হলতে বিচারপতি হলতে এই ধরনের একটা মানসিকতা তাহে সবসময় কাউন্সিলও এই এলাকা মান্যগণ্য মানুষও বিচার জিন দেয় এই বাইরে জিন দেয় যখন সমস্যা এটা মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইয়ানো বেশি গুরুত্ব দেয় তো এই হিসেবে পরিষদ চেয়ারম্যান একজন গ্রাম আদালত হয় ভিলেজ কোর্ট হয় ইয়ানো একজন বিচারকও তো বিচারক বানাই দেবে যদি নীতিবান হয় তাহলে বিচারকান সুষ্ঠু হইব আর দুর্নীতি বাঁচলি ইয়ান তো ন্যায় বিচার কেন পাইম আশা কেন করছুম এখন মামলা কান পরিষদের মধ্যে সাবমিট হই বা বিবাদীর সমন দিই নোটিশ দিয়ে ডাহাই রাতে যদি ফোন করে ডুবাইতুন বাদী ফোনও গাইছি অথবা বিবাদী ফোনও গাইল দাদা কেন আসন বালাটাল আসন বিয়াগুন বালা আসেনি বাড়ির মধ্যে হ্যালো হয়ে যাবে তো ওই বদা এখন ডুবাই এসুন দে সৌদি আরব এসুন দে এখন তো আমার কেন দেখা নগন আরোগ্য হয় ওই বাবিরে গতবার বাবির লাই সে গলা সেনেকাম ফাটাইলাম দিয়ে বাবি ফাই না খুশি হই না খুশি হই ইন খারাপ করতে চেয়ারম্যানের বলো মেম্বার বলো তো ইয়া অনাতে খিলাইব দে কিছু ফাটাইম না মানুষ জন্য আছে আচ্ছা গো অনহলেও তো গো মোবিল ফাটাইস তো মোবিল ফাটাই দিই মোবিল ফাইয়ে এখন বিচার গইতে ফজরত বসিয়ে বাদিতুন যাতে মোবিল ফাই বিচারিয়েন বাদি মিকে গিয়ে বিবাদিতুন ফাইয়ে বিবাদী মিকে বিচার ভাই গিয়ে গি তইলে এলে মোবাইলে ভাষা করি ঠিয়া ভাষা করি বিচার বাসনত বইয়ে বিচার করি পেলাই এলে চেয়ারম্যান বানাইম না বানাইম ইয়ান ওনার বিবেচ্য বিষয় হাতে প্রয়োজন আছে কিন্তু তাই তো মনে করতে সব সৌদি ভিত্তে এলে মোবাইল টোবাইল বিষয় লেগে লোভ দিয়ে কি এই দামাইতে তুন খাওয়া নিবে মোবাইল মাইসুকে দেয়া দে এবার তো কে মোবাইলের প্রয়োজন নাই এবার বহু গলার মধ্যে বহুত আছে এবার বহুতে অনেকের প্রয়োজন নাই গলা চেন দিয়ে খুশি করানো তো এই হিসেবে একজন লোভ ব্যক্তি দরিদ্র ও চেয়ারম্যান বানালি অন্তত এলাকার মানুষ ন্যায় বিচারগণ পাইবেন তারপরে পরিষদের মধ্যে বেশিরভাগ মাইফ হলো তালাক ঘটনা 10 কেসের মধ্যে দেখা যেতে 5 সোয়ান
বেশি তালাক ঘটনা কারণ পারিবারিক আইনের মধ্যে 7 এবং 8 ধারার মধ্যে লেখা আছে যে মাই ভাই তালাক দক অথবা মত ভাই তালাক দক চেয়ারম্যানের একখান কপি অবশ্যই ফাটান করিব নত তালাক কার্যকর হইতে নো তালাক কার্যকর করিবে হনে 3 মাস এই আইনের কথা আইন ইয়ে কেন জানিলা হন এই সুযোগে ইন সম্পর্কে আর ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কথা হইয়া আছে ইন ওনারা ওই পরবর্তী তুই নুন তো এখন তালাক কার্য করতে যাইবে এরকম দেন মোহ টিয়া বিষয় এই আপোষ গরিত পেলি করলেও নত টিয়া 15 লাখ টাকা হামিন দি ফেল হতাই নাই দেরি সৌর তো একটিও মামলা করে সৌর যাই কিন্তু বউর মধ্যে দেখা যাবে এই মাই বাপা হয়তো বা তুমি টিয়া বেগুন এককালীন লই দিও 15 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা মারিবে না হয়তো আচ্ছা অনাবা যান হওয়া নেন ফল যাই হই তুই ওরা 15 লাখ টাকা তোর ব্যাংক দম পড়িব এখন তুই টিয়া লই আগু ব্যাংক হয়তো আইতে পারতাম না বোধা আর কিছু সময় দন না আচ্ছা 10 লাখ পারবি নি সা হয়তো আচ্ছা ঠিক আছে ফসলে করে দিন তাহলে এইভাবে কন্ট্রাক্ট চলে যে এখনও ভবিষ্যতের মধ্যে শুধু আরে বলি না আর বাংলাদেশত তাহলে মাইভাই বাপা 5 লাখ টাকা দিয়ে উত্তর 10 লাখ টাকা লইতে 20 দিয়ে 5 লাখ টাকা প্রফিট হইত এভাবে সারা বাংলাদেশ চলে ন তো করোনার সময় মধ্যে সোয়াবিন তেল এসে দেয় সোল এসে দেয় চিনি এসে দেয় বস্তা ইমাম মজিনুল্লাহ বেতন এই 5,000 টাকা করে বিকাশে ফাটাই বলে হয়ে দেয় লম্বর লাগিয়ে দেয় এখন চিনির বস্তা ভ্যাবে যেতে ভেট দিই চিনির বস্তা রাতিয়ে ফয়ের মধ্যে ফেলাই দিই ফজর তরি মাইসে কুলি করে কিবে মিলে খাবে আগে পানি ফয়ের পানি খেলে সব বোধে গেলবি চিনির বস্তা ব্যাংক ফেলাই দিয়ে দে চেয়ার মানে সৈত তোলে দেখা যাতে সোয়াবিন তেল একটা তেল খেয়ে তো কিন্তু হলো গৌরম না হলে বহুত জায়গা মধ্যে ওনারা ফাইন ফেসবুকত খবর সংবাদপত্র নিউজ ফাইন ইন একবার দিনের ঘটনা তথ্য যা তৈলে এই সরকারের হদ্দে কিছু কিছু চেয়ারম্যানের মেম্বার যদি এই এলাকার মধ্যে দাফন কাফনের খরচ দি ইটারা কিনছিলে ইয়ে পাঞ্জাবি ছিলেই গদ দিয়ে আনিব এলে কিছু চেয়ারম্যান মেম্বার আছে ইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হই কিছুদিন আগে তইলে ইন কিউতুন হদ্দে দুঃখুতুন দুর্নীতিবাস সরকারের দেয় কিন্তু খাল্লাই দে জাল্লাই দিতে নফা আমার মসুদি ইমাম সাহেব বললো 5,000 টাকা দিবিল হয়ে এই মোবাইল নাম্বার বিকাশ নাম্বারটা আমার লগি ইমাম সাহেব তো অন্য মসুদি কোন ফাইলে আর কোন তো নফাইলাম এনে বেড়াম খাজি বেড়া মসুদি হতা হই দি ইবাই কেন ফাইবিল হর টিয়া তো টিয়া গেলগু হরে আর যারা কৃতিত্ব দেখায় কৃতিত্ব দেখার দে ওয়াই তোমার গানা রাস্তা করে দি উন্দি রাস্তা করে দি হিন্দি এই বিধবা ভাতা দি তারপরে দিয়ে বয়স্ক ভাতা দিয়ে প্রতিবন্ধী ভাতা আনা দিয়ে ইয়েন তোমার কৃতিত্ব ন আওয়ামী লীগ সরকার দেশের মানুষের যদিও দেয় ইয়েন আওয়ামী লীগ সরকার তো দেয় ইয়েন অন সাধারণ জনগণ ঘাম পয়সা নিয়ে সরকারি ফান্ড ট্রেজারি জমা ইন আবার ভাগ বন্টনত দেয় অনেক ওষুধ লইতে লিখুন এটা ট্যাক্স ন দেন ব্যাট ন দেন অনেক 7 জন তো 1 কাপ চা খাইতে লিখুন 7 জনের মালিক তো ট্যাক্স লই যাবে কই ফিএস আনতে লিখে দে কাস্টমসে ফিএস লেভেলি ট্যাক্স অনলি লেভেলি যেটা তুমি বাইরে সময় ট্রাক বা সহায়ন দিতে হিসাব করে ফেলি তুমি কত ট্যাক্স দিবে তোমার কানার মধ্যে রাস্তা টিয়া হবে এক ইনশো লেভেলি লন অফ দিবে বন্টনই আইদ দেবা কথা খুব খেয়াল করছেন ইবে বন্টনই আইদ দে তোমার টিয়া তোমার দে তাই চেয়ারম্যান আই ইন্দিন দি আই মেম্বার আই রাস্তাটি করছি ঘাটকি করছি ইয়ানো কথা প্রসঙ্গে কেন আর ইন্দু মাদারি ফুল সাইনবোর্ড আর বাড়ি মাদারি ফুলের পাশে মাদারি ফুলের তো সাইনবোর্ড আজ 15 বছর কীভাবে আনি এই এলাকার মানুষ আর হইতে পারে মদনঘাটের তুন আকবরিয়ে পর্যন্ত যে ভোট আছে ইবে বা অন্দি বেরি মাত্রার হইবে দেই খারাপ করে ফেলি ঠিক আছে আর দুনয় গানা দিয়ে এখন রাস্তা চলাচলই একমাত্র পথিবে অন্তি তো বৃষ্টি আইলে গাড়ি যাবে ভালো বুঝতে আর দুনয় গানা দিয়ে ইনস্কুমেন্টের গানা পর্যন্ত এই ভোটের অবস্থা সহন গই মদনঘাট যারা মদনঘাট তো এলাকা মানে প্রত্যেকদিন জমন পাবে তো এগিন নোয়াকা ইন্দুলাকে টিয়া নয় না আর যাদু বিলি বিস্কিন দি ওগো ভোটিবে হতক্ষণ আব্দুল হক সড়ক নামে টিয়া আই হতক্ষণ এই বধুবাড়ি রাস্তা সংযোগ সড়ক হতক্ষণ মাসুমাপাড়া সংযোগ সড়ক এগুলো বিভিন্ন নামে টিয়া ইবের মধ্যে মানুষের দেখে দি একখান ইটেও নাই এস পর্যন্ত
আজি 27 বছর পর্যন্ত কমিটি দল ন ফেলাই এর সহিদ বাইন লোক মানুষ পুরো ফেলি স্কুলের ছাত্রছাত্রী আদি বেলায় এই কয়েকখান সমাজের মানুষ ইংলিশ যোগাযোগ সুবিধা লাই গজি এটা তো মানুষের সহি লুকিয়ে সহি লতার লয় গলার লয় ফেঁস খাইয়ে ছাত্র হলো এনে ডাকুই দিয়ে ডাক্তার হার গম নয় মলম মাজিয়ে এর সহি বাইন বেলাই দিয়ে দেন রাস্তায় তো এলাকার প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার বেগুন তো আছে কিন্তু কোনোদিন আজি এই রাস্তায় এই পর্যন্ত এভাবে চলে হারিয়ে রাস্তায় বেবে লেভেল বেনে ফেলে ট্রাক ইটেনের দে বালুনের দে মেডে হারের দেন রাস্তা দি রাস্তায় সেপ্টেম্বর হয়ে দিই সেপ্টেম্বর যাও আবার ইবে গম গই নদে তো চেয়ারম্যান মেম্বার হলে ডাক্কা নদে হ্যাঁ ইন্দি সাইনবোর্ড তুমি ফতে নাইলে ওই অন্দি মাদের শেষগুলোতে ঘুরিয়ে কিন ফেলে ইয়া দাতারাম চৌধুরী সড়কি বই এল জিআই দিতুম শুনল কদিন বাদে দেবেন দিবে আজি তো 8 বছর পর্যন্ত নাইতে লাগুন নদী বাঙ্গার দিলে মাছ সাইড পারে বর্ষার পানি জমি দি খই মাছ উড়ান দে তো ইয়া রাস্তাও ঠিক করছি কদিন বাদে দেবেন তো 5 টনা 7 টনা ট্রাক আইবে দলি দিয়ে 7 টনা 10 টনা ট্রাক ইটে লইয়ে বোঝাই গই সেমি লোয়া লইয়ে আইবে কোনো পারমিশন এর দু ডালাই এর দু এই গ্যারান্টি এরকম ভিটামিন না কি দেয় বলে হয় এর দু পর্যন্ত যেদু লোড লইতে পারব 10 টনা গাড়ি এর দু ডালাই এর ন ইনা খাইবা চলিবে গাড়ি তো এগিনে লইছিল এই রাস্তায় দড়ি ফেলা ওই যে দুঃখ তাই যাবে বেশি না 2-4 মাস বাদে দেবেন রাস্তায় ব্যবস্থা করল তো জনগণের প্রতিবাদ করলি এ নতুন চাঁদাবাদের কেস দিব জনগণের এলাকার ফলে যদি প্রতিবাদ করে ইয়েন ওইতুন তো মেম্বার চেয়ারম্যানের প্রতিবাদ করলি ইয়েন কার্য করব তো ট্রাকওয়ালা যদি মেম্বার চেয়ারম্যানের যদি লেফাবই বাতিয়া এ কিছু করলাই দেয় তাহলে প্রতিবাদ কি নাম নয় ট্রাক চলিলে চলক গই আর যেভাবে সিএনজি লইয়ে ডগার ডুগই কে মানে ডেলিভারি লুগি লইয়ে যাইবের মতন অবস্থা নাই মদনগাড়ে আব্দুল নবী গান্ডার রাস্তায় বেদ্য সাইনবোর্ডের রাস্তায় বেরিয়ে প্রথম মধ্যে ডেলিভারি ওই অবস্থা যে এরকম সিচুয়েশন খারাপ হয়েছে কি যারা মা বোন প্রসব বেদনা লইয়ে মেডিকেল যাইতে চাই ইতারা বুঝে মানে কি যে অবস্থা তইলে এগিন আইন রাস্তাঘাট গজি হিন্দি বৃহস্পতি দিয়ে তোমার ট্রেন দিলে গিয়ে তুইও ন ট্রেও না মালিক ন জনগণের টিয়া সরকারে ফাটাই জনগণের পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমারতে তুমি টিয়াউন তোমার বর্তমান ইন্টারনেট দিলে গিয়ে টিয়াউন লইয়ে আরও সড় ন দেও কিছু দিয়ে কিছু ন দেও দেখি হিসাব দেও হতাই দিয়েন অনেক কি তখন কিছু নাই আনবে তো পরিশেষে অনেক লম্বা গিয়ে বিডিবে কিছু কথা নহইও ন পারে ওনারা ক্ষমা দৃষ্টিতে চাইবেন নতুন প্রজন্মের এই সমস্ত কথাই জানান প্রয়োজন আছে তাই আমি কিছু কথা হই বেয়া দিফ নলইন তইলে ইন জানানোর অর্থ হইল দি ভিডিও ওনারা চাইতে কথা এমবি খালাস জয় গই তো এমবি খালাস হলো জানানোর প্রয়োজন বলে মনে করছি তাই ভিডিও একখানা লম্বা করে হইল কারণ জনসভাত মিটিং মিছিলত অনেকে পক্ষ হয়ে যাবে মানে সময় সুযোগ কি নোট দেয় ভিডিওর মাধ্যমে ওনারা হইলেন এ কথাই ওনারা জানিল এখন বিশেষ করে আমার বিয়ে ওয়ার্ড মেনসুরে নাদার আলী খান চেয়ারম্যান আছিল দীর্ঘদিন ইবে ওয়ার্ডের মানুষ হইল কিন্তু মানুষ বিয়ে ওয়ার্ডের মানুষের মনে করতে বিয়ে ওয়ার্ডের চেয়ারম্যান ওয়ার্ডের মানুষের মনে করতে ওয়ার্ডের চেয়ারম্যান তিবে তো মুসলিম লীগ আগে তারপর দিয়ে বিএনপি আমলতে শুরু হইতে তো আর অন্য মিকে নেওয়া যায় তো এই এলাকার মধ্যে তো এইতে হেবে আওয়ামী লীগের মানুষও ভোট দিই বড় আওয়ামী লীগের বীর মুক্তিযুদ্ধ আছিল আর সদ দিও এই সপ্তাহ হইবে চেয়ারম্যান বানাই মানুষ হই ভোট দিয়ে পেলাই ভালো মানুষ আসিল দেই সৈদেব এমন চেয়ারম্যান তারা এস.এম. জামালউদ্দিন তারা মন সদ দিয়া ব্যক্তি এলাকার মুরব্বী আছিল অভিভাবক আছিল এটা অত না দাঁড়ালেন চেয়ারম্যানের ভোট দিতে অত ন হয় না আওয়ামী লীগ গই আর নৌকো গই ইবে বন্যদ্য ইবে ভালো মানুষ দেই ইবে খাইতুন দেয় জানাতে নীতিবান আসিল দিবে একযোগে বিয়াগুনে ছাত্র শিক্ষক জামাত শিবির অমুক সময় কিন নচাই ইবে ছাত্রলীগ আওয়ামী লীগ নচাই ইবে এলাকার মানুষ ইবে প্রিয় ব্যক্তিত্ব বেড়ে দেওয়া এইভাবে এখন আমরা বিশেষ করি বিওয়ারের মানুষে এবার আজিয়ে যদি একযোগ করি অন্তত বিওয়ারের মধ্যে ওনারা সর্বার্থ দিবে ভোট দিন এবার যোগ্য ব্যক্তি বিচারিক ক্ষমতা হতা যিয়েন হইলেন ও কমিটি আইনজীবীও লইয়ে এবং সমাজের মান্যগণ্য লইয়ে বিচারিক পাওয়ার যিয়েন ওটা আছে এই পরিষদের চেয়ারম্যান হইলে যিয়েন থাকিব ইয়েন বারবার যা
কমিটি করি কমিটির মাধ্যমে বিচার ব্যবস্থা রাখি নইব এটা হ্যালো টেলো চলতনো ইয়ান স্পষ্ট ঘোষণা হব আরোগ্য জুনিয়র লয়ার আছে লয়ার হলে ডাক্তার হলে তো যেন ইন্টারনিংসে কম পারে সিনিয়র হলেও আমার LLB ফার্স্ট করে জুনিয়র আইন পারে জুনিয়রশিপ গ্রহণ করে কতদিন এবং বার কাউন্সিলের মধ্যে 6 মাস তো নির্ধারিত আছেই এরপরে 6 মাসে কিছু শিখানো বছর 2 বছর 3 বছর তাহাম পারে যারা একটু ট্যালেন্ট তারা বছর 2 বছর মারিলে মোটামুটি শিখে যেতে পারে এখান ঘটনা এই লিয়ানলে সম্পৃক্ত আছে এখন তো লাই হই দি ফয়েবের নাম ফয়েসাল আসিল মহবা ইমদি চাঁদগঞ্জ বাসা আসিল এই LLB ফার্স্ট গ্রেড আগে তো বেড়ে সবাই করতো ফলে জুডিশিয়াল পরীক্ষা দিয়ে আমার টাকাকালীন এই তাই জুডিশিয়াল পরীক্ষা দিয়ে সরকারি জজে গিয়ে সরকারি জজানোর ফলে হইতে পারে কিন্তু ফলে দিয়ে কিন্তু মোবাইল বন্ধ করে দিই আমার তো মোবাইলে তার নজর গিয়াইন বহুত দিন বাদ আমার কাছে ফোন করছে সদে স্যার আমি কেনা গিয়া এই কিশোরগঞ্জ পোস্টিং হই সবাই লই তো সদে স্যার এখন মোবাইল সিএমইএম বদলে পাই দিয়ে কারণে অনাবে এই নাম্বারতে ফোন করে দিই ইয়ান লাহন সেভ করে সিএমইএম ফাইলি আই যেতে জজ ইহাতুন বিভিন্ন সুবিধা নিবেলাই মই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবসময় বিরক্ত করব কিন্তু সুবিধা ইয়ান তাই দিতে পারতাম না যেহেতু আমি সহকারী জজ সাহেব আসন যেতে বসি আই এতে নিরপেক্ষ জম হইব আর দ্বারাই কেউ ফোনে কেউ স্বজন প্রীতি আত্মীয়তা টানে বিচার ইকে গইতে না একথা লাই সিএমইএম বন্ধ করে দিই আনলো কি আর যোগাযোগ নগর আমি মনে হলে হনিকার লই ঈদে পরবে বা সুখে দুঃখে আই যে আমার আত্মীয় স্বজনের সাইসম বন্ধু বান্ধব এখন আত্ম পৃথক গরম হইব ইয়েন সব ফয়েবের হতো মন মানসিকতা তা একজন চেয়ারম্যানের তো স্বজন প্রীতি আন্তরিকতা পরিবেশের টান ইবে চাচা এখন ইবে বিচার তো রাইকে অবশ্যই দন হইব এই ধরনের মন মানসিকতা তেতুনো নিরপেক্ষ মন মানসিকতা লই যাবে এখন বিচারিক এই একজন বিচারক কারণ ইবে শুধু চেয়ারম্যান ন ইবে সরকার তো আনিতা বন্টন করিব এই ন ইবে একজন বিচারকও গ্রাম আদালত হয় না তো এই বিচারক ইবে নির্বাচন করতে সময় জানাতে বুঝে সুজি এই সমস্ত দুর্নীতি আঁকড়া আইন ভাঙিয়ে পরিষদের ছাবি 28 তারিখ সর্বার্থ দিয়ে বুঝে দিকে ওনারা পরিষদত ফাটাইবেন ন্যায় বিচার পাইবেন যোগ্য মানুষও বয়স গড়ে 60 বছর 70 বছর তার তো বেশি না বর্তমান যুগ যে অবস্থা শুরু হই অসুস্থ প্রায় মানুষ দেখি দিই 90% মানুষ অসুস্থ ইয়ং জেনারেশন তো আরও বেশি দেখা যায় রোগ তো বাঁচাতে মানুষজ্ঞ 60 বছর বা 70 বছর গড়াই ধরলাম এবার 20 বছর 25 বছর যাই যদি লেখাপড়া করতে লেখাপড়া শেষ করে আসতে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত 22-23 বছর 25 বছর পর্যন্ত শেষ যাই অথবা খনাকান আতরবিদ্যা খাম শিখতে যাই এরপরে দিয়ে 25 বছর হইতে 30 বছর পর্যন্ত যাতে শহরে তোয়াইতে আচ্ছা শহরেও ফাইল বা বিদেশ যাইলে কি আই বিদেশ গেলে কই ব্যবসা বাণিজ্য করলি এবার ইয়ে সেটেল হইল শহরে পাওয়ানোর পর দি এলা এস্টাবলিশ হইয়ে মোটামুটি ইনকাম দিয়ে মা বাপ ভাই বোন লইয়া সুখে শান্তি চলে এখন হয়তো এই এখন চাহিদা কি এখন একান গদ্দুয়ার বাঁধন আচ্ছা গদ্দুয়ার বাঁধিল ব্যবসা বাণিজ্য করি বা বিদেশে তুমি টাকা পয়সা খামাই অথবা শাশুড়ি করি ইয়া বড় শহর হইলে গদ্দুয়ার বাঁধতে পারে আর নত ওই চেয়ারম্যান ওই যাবে মেম্বার হয়ে যাবে ওই এটা নিযুক্ত শাশুড়ি নত হইল ভবিষ্যৎ তো টিয়া আছে তুমি লইয়া জায়গা কিনি বিল্ডিং বাঁধি ফেলতে হবে ই বজ্ঞা বা প্রসেস আছে তো এখন ঘর বাঁধিলাম বাঁধানোর পর দিয়ে এখন এই যখন মানুষের চাহিদা একটা সুন্দর চাহিদা কেন বিয়ে করব তো বিয়ে শাদিও মা বাপে চাই চিতি করাইল অথবা নিজে হইলেও করল বউ আনিল এরপরে দিয়ে সদে ফোয়াশা একখান চাহিদা তাহে তো ইয়ানো আল্লাহ দিল মনে করেন এরপরে দি মানুষ সদে আর এত বয়সে গেল ইন করতে করতে এখানে আল্লাহ ঘুরে যায় অসান ঘুরে যায় ঠিয়া তাইলি তইলে অসানও ঘুরে যাইল এইভাবে একখান মানুষের জীবন লাইফ স্টাইল চিন্তা করতে হলে একেবারে সংকীর্ণ জীবন অজগবনের ফলে মানুষ এবার যদি প্রকৃত হাজি হইতে হয় এবার হজর গুরুত্ব মমার্থ যদি অন্তর্গত গাঁতি যেগুই আল্লাহ যদি বের কবল করি না তখন এবার দুনিয়াদার বা চাহিদা নতা হয় দুর্নীতি করবে খান জিয়াদ আল্লাহর খানাই কাবা আল্লাহর গরল বাজ্যি
যে হাত তুলিয়ে হজরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সালাম দিয়ে মনোজাত গজি আতিয়ে নে গরিব দুঃখী রিলিফ টিয়া হন্নান ইবেল্লাই বিলকুল অসম্ভব। তো সবার চৌধুরী পরিবার হদ্দে মায় হদ্দে ফুয়া আয় মাতৃসেবা গরিয়ে মায় সন্তুষ্ট বউ হদ্দে আস জীবনের সাত আহ্লাদ ব্যাকিন ফুরিয়ে সোনা চাঁদি যা দিয়ে ব্যবসা বাণিজ্য করি ওই গদ্দুয়ার হতাজিয়ান হইলে গড়ামতো আছে গড় বাড়ি শহরতো আছে ফ্লাইট বাড়ি ইয়ান হলে সবার চৌধুরী তখন অভাব নয় ফসও আল্লাহ দিয়ে জিন জিন চাহিদা আছে ও বর্তমান বয়স 57 57 বছর। এই 57 বছরের মধ্যে বউ ফুয়া বাই বেড়াদার মায় হদ্দে এখন আর ব্যাকিনে কিন আর প্রতিবেশী কিন ব্যাগিন ফুরই এখন 5 বছর হলে বলি অনারা 13 নম্বর দক্ষিণ মাদ্রাসা বাসিল্লাই আই আর ফুয়া মার জামারে কোরবানি করে দিলেন। এ হতাল্লাই সর্বাস্ত দিবে ইউনিয়ন পরিষদের সাবি বুঝে দিয়ে আমরা একযোগ হইবে পরিষদের মধ্যে ফাটাই যাবে সাবি বুঝে দিয়ে দায়িত্ব তুলে দিবে লাই ওনারা ব্যাগুন একমত কিনা। যাক অনেক কথা গিয়ে ভিডিও কমেন্ট লাইক করিয়ে শেয়ার করিবেন এবং আর এই চ্যানেলও সাবস্ক্রাইব করি ওনারা রাখিলি বিভিন্ন আইন বিষয়ে পরামর্শ এখন পাইবেন আর কি সমস্যা আছে আইনগত এর মতো হয়তো আমার ভিডিও এগুলো দ্বারা ওনার উপকৃত দেবেন বলে আশা রাখি। এর দু পর্যন্ত আমার বক্তব্য শেষ করি ব্যাকরণ দোয়া চাইবে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।